অক্টোবরের 9 তারিখে রাত 8টা বাজে নিচে নেওয়ার পরে 12টার সময় ফোন দিছিল, বলে তোরা বাচ্চা খুঁজতেছস, তোরা বাচ্চা ওইভাবে খুঁজলে পাইবি, তোরা মেকিং বন্ধ কর, থানায় যাইবি না, আমাকে আমি জিটি করবি না, জিটি না করানে তোরা 5 লাখ টাকা দে, তোকে বাচ্চা আমরা দিয়ে দিব। পরে আমরা বলছি 5 লাখ টাকা আমাকে তো সম্ভব না, আমরা গরিব মানুষ, আমরা 5 লাখ টাকা কোথায় পাবো, আমাকে সময় দেওয়া লাগবো। কয় ঠিক আছে, পরিচয় দিছিল না, পরে পরিচয় বেরোইছে মোবাইল ট্যাগ করে, যে নাম্বারে ফোন দিছিল ওই নাম্বার ট্যাগ করে তারপরে পরিচয় বেরোইছে, একটার নাম সাকিব, একটার নাম সানোয়ার। ওদের আইডি থেকে 5 লাখ টাকা দাবি করছিল। আমার হাজব্যান্ড গাড়ি চালায়, রাজধানী গাড়ি চালায়। কালিয়াকুর থাকি আমরা, টান কালিয়াকুর, টান কালিয়াকুর, কালিয়াকুরের ভিতরে টান কালিয়াকুর। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় থেকে আসছি। দর্শক মণ্ডলী, আপনারা এই মায়ের আত্মনাদ আপনারা শুনলেন, তার শিশু সন্তানকে অপহরণের ঘটনা বললেন, আর এই অপহরণকে তাকে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন। তা আপনারা শুনলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যেন যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক এই অসহায় মার্কেটে সাহায্য সহায়তা করেন, এই কামনা আমরা করছি। পরে আমরা কইছি হ্যাঁ টাকা জু করছি, পরে কয় টাকা নিয়ে টানকালিয়াকুর মসজিদের পিছনে আইবি। পরে আমরা অনেক ভয় পাইছি, ওই জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা, বলে টানকালিয়াকুর মসজিদের পিছনে সন্তানের বাবারে একাই যাইতে কয়, কয় তোরা নাম্বার দিয়ে ট্যাগ করস, মোবাইল দিয়ে এলো, পুলিশরে জানাস, তবে এত বড় সাহস, সাহস থাকলে টাকা নিয়ে একাই আইবি, তো সন্তানের নিকে মায়া থাকে। ভাই কয় আমার তো সন্তানের নিকে মায়া আছে, আমি একাই যাবো। পরে হ্যাঁ একাই গেছে, পরে একটা ভাই খালি লগে গেছে, একা হেরে সারে নেইকে লগে গেছে দিকে। পরে আর তারা ওই জায়গায় ছিল না, না থাকাতে না পাওয়াতে ফিরে আসছে। ফিরে আসার পরে আবার ফোন দিছে, কয় কি মানুষ নিয়ে আইসস, মানুষ নিয়ে আইসস, তোর পোলারে মরা দেহ পাইবি, সকালবেলা তোর পোলার মৃত্যু দেহ তোরা উদ্ধার করিস। পরে মৃত্যু দেহ উদ্ধার করিস, ওইটা মেয়ে আবার পুলিশে তদন্ত করে নাম্বার ট্যাগ করে ওকে পরের দিন ধরছে। ধরার পরে আর ফোন টোন দেয় নাই, কে ওরা স্বীকার করছে, তার 2 দিন পরে স্বীকার করে বলে মেয়েরা পানিতে ফালাইয়া দিছে। পানিতে ফালাইছে, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ট্রলার নিয়ে, পুলিশ সহকারে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছে, মিরপুর, তারপরে এলো আমিন বাজার, অনেক সাভার, ওই দিক দিয়ে খোঁজাখুঁজি করছে, কোনো জায়গায় মৃত্যুদেহটাও আমরা পাই নাইকে। না পাওয়াতে পরে আরেক আসামি বলতেছে বলে আমি মারি নাইকে, যার কথা কইছে বলে ওই মেয়েরা ফালিয়ে দিছে, ওই খালি ধৈর্য নিছে, সাকিব খালি ধৈর্য নিছে, সানু মেয়েরা ফালাইয়া দিছে। এই সানুই কইতাছে বলে আমি মেয়েরা ফালাই নাইকে, আমি মেয়েরা ফালাই নাই, হলো আসামি আছে আশাদুল আর সানুর যে বউ, ওদেরকে ধরলেই ওরা পাইব। তাছাড়া আরও কয়েকজনের নাম বলছে অবকাশে আছে, কিন্তু পুলিশ তাগো কাছে যাইতেছে না, তাগো জিজ্ঞাসাবাদ করতেছে না। বলে তোমার স্বামী যে তোমার কথা বললো তুমি সব জানো, তাহলে কি বিষয় আচরণ কিছুই তার বউরা জিজ্ঞেস করতেছে না। আর বউ যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমাকে একটা মানুষও ঢুকতে দেয় না, ওই বাড়িওয়ালা পর্যন্ত আমাকে মানুষ ঢুকতে দেয় না। বাড়িওয়ালা হে বউরে অনেক হেফাজতে রাখছে, মনে হয় হ্যাঁ অনেক মানে ভালো লোক, এরকম ফেরস্তা বানিয়ে তারে রাখছে। তাকে কাছে আমার জিজ্ঞাসা করবার যাবার দেয় না এই বউর কাছে। কিন্তু খুনিয়ে যে কইছে বউ সব জানে, খুনিয়ে বলছে সব জানে, বউর কাছে জিজ্ঞাসা করলে সব পাইবে, বউরে দরবার কইছে। এই আশাদুলটাও ধরে না, বউরেও কোনো জিজ্ঞাসাবাদ করে না, আর পুলিশও আমাকে কোনো ভালো সিদ্ধান্ত দেয় না, আর খুঁজও করে না। তদন্তও যে করবো আমরা, যে কার কাছে যাব, মিডিয়ার ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তান সুস্থভাবে তদন্ত করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা র্যাবের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা থাকে, সুস্থ তদন্ত করে আমার সন্তান জীবিত অথবা মৃত্যু যেটাই উদ্ধার করে দেয়। আমি তাদের কাছে আকুল আবেদন করি, হাত জোর করে অনুরোধ করি, আমার সন্তানকে তারা ফিরিয়ে দেয়। আমার সন্তান আসামি কয় মারে নাই, আর যদি মেয়েরা থাকে ওই আসামিকে ফাঁসি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। আমি আমার সন্তানের মৃত্যু করছে, আমার সন্তান নিষ্পাপ আছে, আমার সন্তান কোনো মাধ্যমে করে নাই। আমার সন্তানদের যারা বাইরে থাকে অবুঝ বাচ্চা, ওরা যদি বাইরে থাকে ওকে ফাঁসি চাই।
পারতাম। পুলিশ প্রশাসন এই জিনিসটারে গ্যাপলাতি করতেছে, অবহেলার মাধ্যমে পাত্র ফালাইয়া রাখতেছে, ওরা কোনো সুস্থ তদন্তই করতেছে না। এত বড় ঘটনা ওরা হেসা দিয়ে কয় বাচ্চারা মেরে ফেলাইছে, এখন আর কি করবা, তোমরা কাজ কাম করে খাও গা, গরিব মানুষ তোমরা কাজ কাম করে খাও গা, তোমরা এখন আর কি করবা, বাচ্চা তো আর আমরা বানিয়ে দেওয়া রুম না। এসপি সারে কয় বাচ্চা কি আমরা বানিয়ে দেওয়া রুমো, বাচ্চা মেয়েরা ফালাইয়া দিছে, তুরাক নদীতে ফালাইয়া দিছে, মাছে খেয়ে হালাইছে, মাছে খেয়ে হালাইছে, এত তুরাক নদীতে এত বড় বড় মাছ হয়েছে, মাছে